বর্ধমানের কুলিন গ্রামে রয়েছেন জগন্নাথ। 500 বছর ধরে তিনি এখন অধিষ্ঠিত। পুরী দীঘার মতো এখানেও হলো জগন্নাথের স্নান উৎসব। বুধবার সকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে আনা হয়। গঙ্গাজল, দুধ দিয়ে স্নান করানো হয় তাদের। বিশেষ পুজো অর্চনা ও ভোগ বিতরণের পরে সন্ধেবেলায় তাদের মূল মন্দিরের গোপন কোঠরিতে রাখা হয়। আগামী 13 দিন সেখানে থাকবেন তারা। অমাবস্যা তিথিতে রথযাত্রার আগে তাদের সাজিয়ে কোঠরি থেকে বার করে আনা হবে। তারপর মহা সমারোহে রথে করে 3 ভাই বোন মাসির বাড়ির দিকে রওনা হন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে কুলিন গ্রামের নাম। চৈতন্যদেবের পদধূলিতে ধন্য হয়েছিল পূর্ব বর্ধমানের এই গ্রামটি। এটি একটি প্রাচীন জনপদ। এখানকার রথযাত্রা উৎসব 500 বছরেরও পুরনো। চৈতন্যদেবের আদেশ মেনে পুরীর জগন্নাথের রথের জন্য এই কুলিন গ্রাম থেকেই পাঠানো হতো রেশমের পট্টডরি। এখন সেই প্রথা বন্ধ হয়ে গেছে, তবে পুরীর রথের মাহাত্ম্য আজও বিশ্বাস করেন ভক্তরা। জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করলেন এবং পূজা অর্চনার সব ব্যবস্থা করলেন। সেই থেকেই চন্দ্রাত্রা ও যথারীতি নিয়মে চলে আসছে। এই ঠাকুর প্রতিষ্ঠা সম্পর্কে হয়তো নিখুঁত সরকারি পাওয়া যাবে না, তবুও যতটুকু হিসেব করে দেখা গেছে যে 1518 থেকে 1520 খ্রিস্টাব্দের মধ্যে এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেছে। কথিত আছে, কুলিন গ্রামের বসু পরিবারই এই গ্রামে রথযাত্রা উৎসবের সূচনা করেছিলেন। 15শ শতাব্দীর প্রথমার্ধে কুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। এই মালাধর বসুর পৌত্র লক্ষ্মীকান্ত বসু সত্যরাজ খান নামে ভূষিত হয়েছিলেন। তিনি শ্রী চৈতন্য দেবের অন্যতম ভক্ত ও পার্ষদ ছিলেন। পুরীর জগন্নাথ দেবের রথের জন্য কুলিন গ্রাম থেকে পট্টডরি পাঠানোর নির্দেশ সত্যরাজকেই দিয়েছিলেন স্বয়ং চৈতন্যদেব। ভক্ত সত্যরাজ খান সেই আদেশ মাথা পেতে পালন করেছিলেন। কুলিন গ্রাম একটা রথযাত্রার সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক, মোটামুটি বলা যায় 500 বছরের সম্পর্ক। এবং একটা কথিত আছে মানে এটা সত্যিই ঘটনা যে চৈতন্যদেব স্বয়ং মহাপ্রভু ওখানে এসেছিলেন এবং ওনার মানে অনুপ্রেরণায় এই বসু পরিবার বলে ওখানে ছিল, যেমন মালাধর বসু যিনি এই চৈতন্যদেবকে বেশ করে বই লিখেছিলেন। তাদের ফ্যামিলিগত উদ্যোগেই এই রথযাত্রাটা ওখানে হয়। এই রথযাত্রা বলছি, ওই জগন্নাথের পুজোটা। এবং কথিত আছে যে এই কুলিন গ্রাম থেকেই নাকি পুরীতে যে পুজো হয় একটা কিছু সেই সময় যেত, তারপর পট্টডরি সেইটা শুরু হতো। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।